প্রতিদিন রান্না করি, খাই দাই, সেখানে যদি একটু ডাল, একটু ভাত, একটু সবজি বাড়িয়ে কারো জন্য অপেক্ষা করি, আল্লাহ কাউকে না কাউকে দরজায় পাঠাবেই, ক্ষুধার্ত হোক। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুর 2টার পরে রান্না করতে আসছি প্রিয় বিয়াস। একদম হালকা মশলা দিয়ে একটা ঢেঁড়স ভাজি করছি, আর এর সঙ্গে 1 হাঁড়ি ভাত রান্না করতেছি। আমি প্রতিদিন কাউকে না কাউকে চেষ্টা করি খাওয়ানোর জন্য, সে হোক আপনজন, হোক পর প্রতিবেশী, বা আহত বা ক্ষুধার্ত, হোক পোষ্যপ্রাণ, হোক মানুষ। তো যাই হোক, রান্না করতেছি আজকে এই শাকসবজি দিয়ে কাউকে খাওয়া দেওয়ার জন্য। আপনার পাশে যে থাকুক না কেন, তাকে আপনি অনাহারী, দারিদ্রতার চাপ হোক, অতিরিক্ত অভাবী হোক, আপনি ডাকবেন, কথা শুনবেন, বুঝে শুনে নিজের সাধ্য মতো প্রতিদিন কাউকে না কাউকে সহযোগিতা করবেন, তাহলে না আল্লাহ পাকের রহমত আসে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি ঢেঁড়স ভাজি করছি, আর আগের দিনের কিছু গোশ আছে, আর আজকে আরও একটা রান্না করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন কার কার এমন কথা ভালো লাগে। ভিউয়ার্স, আমরা প্রতিদিন রান্না করি, খাই দাই, সেখানে যদি একটু ডাল, একটু ভাত, একটু সবজি বাড়িয়ে কারো জন্য অপেক্ষা করি, আল্লাহ কাউকে না কাউকে দরজায় পাঠাবেই, ক্ষুধার্ত হোক ব্যক্তিদের, অসহায় মানুষদের। তো সেখান থেকে আমরা যদি খাবার দেই, তাতে তো রহমত হবে। কি পাবো না পাবো সেইটা পরের হিসাব। একটা অনাহারীর মুখে খাবার দিতে পারাটা কত সৌভাগ্য আমরা, যে আমরা দিতে পারি। তো আপনাদের সাধ্য মতো যার সামনে যে আসবে, ফিরাবেন না। সে যেভাবে হোক, যেরকম সহযোগিতা হোক, কোনো বিপদে না পড়লেই হয়েছে। আমার সাধ্যের মধ্যে আমি দেবো, এই আর কি। আপনিও দিবেন, সবাই দিবে। আর অলরেডি দেয়, না দিলে পৃথিবী বাঁচত না, ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাকের সৃষ্টিকর্তার নিয়ামত আছে বলেই মানুষ বাঁচে, খায়, চলাফেরা করে। রিজিকের মালিক আল্লাহ, বরকত দানের মালিক আল্লাহ, সব কিছু সৃষ্টির মালিক। যাই হোক, অনেক বলে ফেলছি, আপনারা আমার চেয়ে বেশি বুঝেন, তারপরও একটু বললাম আমার দিক দিয়ে। এই দেখুন, ডিম দিয়ে, আলু দিয়ে একদম গায়ে মাখা ঝোল করব। ওই যে বললাম, প্রতিদিন কাউকে না কাউকে আমি চেষ্টা করি একটু খাওয়ানোর। তো আজকেও একজন আছে, আমার দূর সম্পর্কের একজন অসহায় মা, তার জন্য রান্না করব। সে খেতেই চাইছে এই ডিম, একটু ঢেঁড়স আর একটু গোশ আছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো আবার ফিরে আসছি প্রিয় ভিউয়ার্স, রিজিকের মালিক আল্লাহ পাক। যেমন আমরা খাই, তেমন কিন্তু সব প্রাণী খায়। কেউ লড়াই করে খায়, কেউকে আদর করে খাইয়ে দিতে হয়, এই আর কি। খাওয়া কিন্তু থাকে না বসে, সবাই সব জায়গার থেকে খায়। তো একটু আদর করে ভালোবেসে কাছে নিয়ে খাওয়ালে কেমন হয়? ভালো হয় না? দেখুন, আমার পোষ্য সোনাকে আমি খাইয়ে দিছি, কারণ উনি সাদা ভাত খেতেই চায় না। উনি খাবে মাছ, গোশ, অন্য ক্যাট ফুড, এই টাইপের খাবার। তো এক খাবার সবসময় দিলে মুখের রুচির একটা ব্যাপার আছে, তার জন্য আমি হাতে ধরে এই দেখুন গরম ভাত একদম চটকে পটকে ওরে খাওয়াই দিতেছি। কত আরামসে খাইতেছে, জমিদার নবাব ছেলে। ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, আমার পাশে থাকে, আল্লাহ ভালো রাখে, এই আর কি। কারণ ও আমারও ছেলে, মানুষের মতো তার ব্যবহার, কি বলবো, আপনাদের মাঝে শেয়ার করছি মাঝে মধ্যে, এই আর কি। তো ওকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খেতে যাব এই। আর আপনারা ভালো থাকবেন, আপনারাও ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। যেই মহামারী করোনা আবার তৈরি হয়েছে, কি বলবো, মানুষ তো একদম অতিষ্ঠ হয়ে গেছে। বিশেষ করে বাচ্চা বয়স্কদের দিকে বেশি খেয়াল দিতে হয় আমাদের, তা না হলে একজন পরিবারে অসুস্থ মানে পুরো পরিবারটা ধ্বংস। যেমন সেবা, ডাক্তার, আবার টেনশন, ঘুম, আর্থিক, সব মিলিয়ে এই আর কি। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে 5টার সময় আপনাদের মাঝে ফিরে আসছি।
আর আজকে রান্না খাওয়া দাওয়া কেমন হয়েছে জানি না, আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে খুব ভালো লাগছে, আমার অতিথি খুব ভালো করে খেয়েছে। তো আমি তো কখনো সরাসরি বসে এতক্ষণ কথা বলি না, আজ আপনাদের মাঝে সামান্য একটু কথা বলার জন্য আসছি। সেইটা হইলো এই যে আমরা মুসলিমরা বা আমরা যে সব ধর্মের লোক একত্রে বাংলাদেশে বাস করি, আমরা কারো কিন্তু কারো শত্রু নই, সবাই একে অপরের পাশে থাকি। হ্যাঁ, আমরা আমাদের ইবাদত করি, ওরা ওদের মতো করে, এই আমাদের কোনো হিংসা মারামারি কাটাকাটি এইসব আমাদের ভিতরে নাই। তো তারপরেও সজাগ থাকতে হবে, আশেপাশে চারপাশ খেয়াল রাখতে হবে, কোনো শত্রু যেন হঠাৎ করে আমাদের আক্রমণ করতে না পারে। আমরা যে যার জায়গা থেকে সতর্ক থাকবো, শক্ত হাতে দমন করবো, যেটা অন্যায় হবে তাদের বুঝিয়ে দেবো এটা অন্যায়, এভাবে হয় না, মিলেমিশে সবাই থাকতে হয়। তারপরে যে হঠাৎ করে আক্রমণ করে একদম প্রাণ নাশ, এইসবে আমরা যাব না, কেউই আমরা চাই না। এইটা একটা প্রাণ আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির মালিকই আবার নিয়ে যাবেন। কেন আমরা মানুষকে অযথা হয়রানি, প্রাণনাশের হুমকি বা এরকমের আতঙ্ক ছড়ানো, এইসবে আমরা যাবো না। বহির্বিশ্বের যে অবস্থা শুরু হয়ে গেছে, জানি না আল্লাহ বা কাকে কোথায় কিভাবে রেখেছেন। তো হেফাজতে রাখুক, ইরানের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ মুখ তুলে তাকাক, এই আর কি। এত হিংসা করে তো আর সমাজে বাঁচা যায় না, আর কতটা সময় বাঁচা যায়? যুদ্ধ করে, লড়াই করে শুধু ধ্বংস আর ধ্বংস হয়ে যায়। তো আমার কথায় কষ্ট নেবেন না, সবাই সবার জায়গা থেকে শক্ত হাতে দমন করবেন। দমন মানে মারামারি, প্রাণ নাশ নয়, বুঝিয়ে শুনিয়ে ভালোবাসা দিয়ে। তাই বলে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করব অন্যকে দিয়ে, এইটা যেন না হয়, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার ফিরে আসবো নেক্সট দিন। আল্লাহ হাফিজ।